পরিণীতা বইটাই আমার কাছে ভালো লেগেছে, যার অভিনয়ের জন্য সেই শুভশ্রী গাঙ্গুলিকে পেয়েছি এই মঞ্চে আমার পাশে। আমি তার পাশে দাঁড়িয়ে আছি এই শুভক্ষণে শুভশ্রী গাঙ্গুলির সাথে। আর সেই মুহূর্তটাকে আমরা আরো সুন্দর করে তুলব তার কিছু কথার মধ্য দিয়ে। তাই তো মঞ্চে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, আর তার হাতে তুলে নেব এই মাইক্রোফোনটি, যার কাছ থেকে শুনবো এমন কিছু কথা আরো সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান করে উঠবে আর অনেক চাঙ্গা। তাই তো একটু করতালি হোক। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আমারও মনটা ভীষণ খুশি হয়ে গেল আপনাদের। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আরো ভালো আছি। আপনাদের সকলের সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগলো। একটু সাইড গুলো ছেড়ে দিন, তাহলে সবারই সাথে কথা বলা যাবে। এত দূর থেকে এসেছি, সবাই এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, তো সবারই সাথে দেখা করে কথা বলাটাই আমার এখানে মেন প্রধান উদ্দেশ্য। সবাইকে ভীষণ সুন্দর লাগছে বলতে পারি, এবং দুর্গাপুজো আমাদের বাঙালিদের জীবনের একটা মহা উৎসব, এবং এই উৎসবের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। হ্যাঁ, জানি এই বছরটা একটু অন্যরকম। আমাদের মাঝখানে যে ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম বা এখনো যাচ্ছি, সেই ঘটনা কখনোই ভুলবো না আমরা। তাই জন্যই প্রতি বছরের মতো এই বছর আরেকটু বেশি করে মায়ের কাছে প্রার্থনা করবো, যাতে সমাজ শুধু নারী রূপী দেবীকেই যেন পুজো না করে, নারী দেবীকে সম্মানটা সমাজ দেয়, সেই প্রার্থনাই আমরা করব। এবং সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি আজকে আমরা সবাই মিলে নেব, তাই তো? থ্যাংক ইউ। সবারই পুজো খুব ভালো কাটুক, সবাই পরিবারের সাথে, ভালোবাসার মানুষদের সাথে খুব সুন্দর করে সেজে গুজে ভরপুর খাওয়া দাওয়া করে, ঠাকুর দেখে নানান রকম জামা কাপড় যা যা হয়েছে সবকিছু সুন্দর করে সেজে ভালো করে পুজো কাটান, এটাই আমার সবারই কাছে প্রার্থনা মায়ের জন্য। থ্যাংক ইউ। আসলে যদি মঞ্চে কেউ জনপ্রিয় নায়িকা থাকে, তবে তার কাছ থেকে কিছু শোনার জন্য সত্যি আমরা আগ্রহী উঠি। আমাদের সেই উচ্ছ্বাস আমরা বোধহয় সংবরণ করতে পারি না, তাই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটা কিন্তু আমরা স্থগিত রেখেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা তাকে বরণ করে নেব সঙ্গের পক্ষ থেকে। মৌমিতা সিংহ রায় উত্তরীয় পরিয়ে আমাদের নায়িকাকে, আমাদের সেই জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে বরণ করে নেবে মৌমিতা সিংহ রায় সঙ্গের পক্ষ থেকে। উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে। সামনেটা বেশ ফাঁকা ছিল, কিন্তু এখন গম গম করছে, যার জন্য সেই শুভস্তবক পুষ্পস্তবক বরণ করে নেবে সঙ্গের পক্ষ থেকে স্বস্তিকা দলুই। স্বস্তিকা দলুই পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছে আমাদের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। শারদ সম্মান তুলে নেবে সুস্মিতা সামন্ত। শারদ সম্মান তুলে নেবে সুস্মিতা সামন্ত সঙ্গের পক্ষ থেকে। তার হাতে একটি স্মারক আমরা তুলে দেব, দুর্গা প্রতিকার স্মারক, সুস্মিতা সামন্ত। আমরা কি তাকে শুধু দেখবো, তাহলে তাকে নিয়ে অভিনন্দিত করবো না? সেই ক্ষণ, যে ক্ষণের জন্য আমরা সন্ধ্যে থেকে অপেক্ষা করছি, বৃষ্টির পর থেকে এখানে দাঁড়িয়ে আছি, তখন আসবে সেই শুভ মুহূর্ত। শুভশ্রী গাঙ্গুলি একদম আমাদের মাঝে তাকে পেয়েছি, সংবর্ধনা জানিয়ে এবার আমরা চলে যাব মণ্ডপে। তার হাত দিয়ে আজকে দুর্গাবাড়ির দুর্গা মহাপূজা আমাদের শুভ উদ্বোধন হবে। আমি সকল সদস্যকে জানাচ্ছি মঞ্চের সাইডে আসো, আমরা শুভশ্রীদির সাথে একটা ছবি তুলব। 1 মিনিট। শুভশ্রীদিকে অনুরোধ করব, আমাদের পাড়ার অত্যন্ত একটা গরিব বাচ্চা, যার হাতে আমরা একটা ছোট টোকেন তুলে দেবো তাকে সারা বছরের পড়াশোনা করার জন্য। আমি অনুরোধ করবো শুভশ্রীদিকে এই কেকটা তুলে দেওয়ার জন্য। একটু এদিকে তাকাও, একটু এদিকে তাকাও।
রাধিকা হেলা, রাধিকা হেলা, রাধিকা হেলাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। রাধিকা হেলা একটু তাড়াতাড়ি করবেন। রাধিকা হেলা, রাধিকা হেলা, এদিকে একটু রাধিকা হেলা নেই। আমি অনুরোধ করবো সুশান্ত দলেকে রাধিকা হেলার এগেন্সটে চেকটা নেবার জন্য। আমি অনুরোধ করবো সংঘের সভাপতি, পুজো কমিটির সভাপতি সুশান্ত দলেকে চেকটা নেবার জন্য। রাধিকা হেলা পৌঁছেছেন। রাধিকা হেলা আমাদের ছোট্ট বাচ্চা। আমি সব মহিলা সদস্যকে অনুরোধ করছি আপনারা মঞ্চের পেছনে আসুন এবং সব পুরুষ সদস্যকে অনুরোধ করছি পেছনে আসুন, আমরা ফটো শুট করবো। রাধিকা হেলা চেকটা তুলে দাও। এই রাধিকা হেলা, আমি দিদিকে অনুরোধ করবো এই চেকটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। করজোরে হাততালি, করজোরে হাততালি। দুর্গাবাড়ি জিন্দাবাদ। আমি সবাইকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এবার আমরা একটা ছোট ফটো দিতে চাই, সবাই আসুন তাড়াতাড়ি। দুর্গাবাড়ি জিন্দাবাদ। যাদের শুভশ্রী মঞ্চ থেকে নেমে আসছে ধীরে ধীরে। প্রচণ্ড ভিড়। এখন দুর্গাবাড়ি মন্দিরে এসে দুর্গা মায়ের সামনে যে ফিতে কাটবে, ফিতে কেটে উদ্বোধন করবে, সেই জন্য এগিয়ে আসছে। এবার মায়ের কাছে প্রণাম জানাবার জন্য ধীরে মঞ্চের সাইডে চলে যান। ধীরে এগিয়ে যাচ্ছে, ফিতে কেটে ঢুকে পড়ল। মাকে দর্শন করছে শুভশ্রী, যে শুভশ্রীর টলিপাড়ার কিংবদন্তি এক নায়িকা, যে শুভশ্রীর কথা বললেই কম হয়ে যায়, সেই শুভশ্রী এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবে উনি নিজে বাড়ির দিকে যাওয়ার জন্য। প্রচণ্ড ভিড় বলার নয়। বেরিয়ে আসছে শুভশ্রী।